আবারও প্রশ্ন ফাঁস। এবার আর কোনো একাডেমিক পরীক্ষা নয়, নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এবং সেটি হচ্ছে দেশের প্রশাসনের সবচেয়ে উচ্চ পদের যে কর্মকর্তা নিয়োগ বিসিএস ক্যাডার, সেই প্রশ্ন ফাঁস হয়েছে। চ্যানেল 24 এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে এবং সত্যিকার অর্থে প্রশ্ন ফাঁস কোন পর্যায়ে পৌঁছেছে এবং কতটা ভয়ানক রূপ নিয়েছে সেটা এই প্রতিবেদনে কিন্তু বোঝা যায়। খোদ পিএসসির কর্মকর্তারা এই প্রশ্ন ফাঁসে জড়িত এবং উচ্চপদস্থ কর্মকর্তারা এই প্রশ্ন ফাঁসে জড়িত এবং তথ্য এমন বেরিয়েছে যে কয়েকজনকে তারা ক্যাডার বানিয়েছেন এই ফাঁস হওয়া প্রশ্নে। কয়েকজন বলতে আসলে কতজন, সংখ্যাটি কত, 5, 10, 20, 50 কতজন আমরা জানি না, তবে অনেকেই ক্যাডার হয়েছেন ফাঁস হওয়া প্রশ্নে। ভেবে দেখুন, প্রশাসনের সবচেয়ে উচ্চ পদের এবং যে পরীক্ষায় সবচেয়ে বেশি কম্পিটিশন হয় সেই বিসিএস এ যদি এই অবস্থা হয় সেটা কতটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে বলা যাবে। এর আগে আমরা দেখেছি যে একাডেমিক যে পরীক্ষা এসএসসি, এইচএসসি, এমনকি স্কুল পর্যায়ের যে পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে, মানে কি ভয়ানক ব্যাপার। এবং সর্বশেষ আমরা যে এর মধ্যে সবচেয়ে যেটা যেটা খুবই উদ্বেগজনক ছিল সেটা হচ্ছে যে মেডিকেলের যে প্রশ্ন ফাঁস সেটি, এবং বড় একটা চক্র বছরের পর বছর ধরে মেডিকেলের প্রশ্ন ফাঁস করে তারা বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে এবং একটি চক্রকে ধরা গেছে। এবং অনেকে এই ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে এমবিবিএস পড়ে তারা ডাক্তার হয়ে গেছেন এবং তারা চাকরি করছেন। এ নিয়ে খবর প্রকাশিত হয়েছিল এবং কয়েকজনকে, এই চক্রের কয়েকজনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কতজন আইনের বাইরে রয়ে গেছেন সেটা কিন্তু একটা প্রশ্ন। এখন এই চ্যানেল 24-এর এই যে প্রতিবেদনটি, অনুসন্ধানী প্রতিবেদনটি, এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে কিভাবে পিএসসির কর্মকর্তারা এর সঙ্গে জড়িত এবং কোটি কোটি টাকা এখানে লেনদেন হয়েছে। এবং কর্মকর্তারা অনেকে এমনও নাকি দম্ভ করে বলছেন যে তারা কয়েকজনকে ক্যাডার বানিয়েছেন এই ফাঁস হওয়া প্রশ্নে, বিসিএস ক্যাডার। আমরা আমাদের জানি যে এই বিসিএস ক্যাডার সহ বিভিন্ন যে সরকারি নিয়োগ, সেই নিয়োগ ব্যবস্থা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। সেগুলো ঠিক কতটা সঠিকভাবে মেধাবীদের বাছাই করতে পারে এবং প্রশাসনে নিয়ে আসতে পারে সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, সেটা আলাদা বিতর্কের বিষয়। কিন্তু ভেবে দেখুন যে ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে সেই মানুষটি বিসিএস ক্যাডারের মতন একজন কর্মকর্তা হচ্ছেন এবং তিনি জনগণের মাথার উপরে ছড়ি ঘোরাচ্ছেন, এটা কতটা একটা নাজুক পরিস্থিতি তৈরি করতে পারে আমাদের প্রশাসনের জন্য। আর এই ফাঁস হওয়া প্রশ্নের একটা বড় দিক হলো যে বরাবরের মধ্যেই কিন্তু এগুলোকে খুব সিরিয়াসলি দেখা হয় না। এই যে প্রতিবেদনটি করা হলো, যারা দায়িত্বে আছেন তারা কি এটা খুব সিরিয়াসলি দেখবেন? তারা কি এটাকে স্বীকার করবেন যে এই ধরনের ঘটনা ঘটেছে? আমাদের দেশে প্রায় সব ঘটনায় আমি একটি কথা প্রায় বলি আমার ভিডিওতে যে সর্বপ্রথম যে কাজটি করা সেটা অস্বীকার করা হয় যে না, এই ঘটনাটি ঘটেনি এবং ঘটতেই পারে না, এমন একটা ভাব নেওয়া হয়। কিন্তু সমস্যার সমাধানের ধাপটি হলো যে স্বীকার করে পদক্ষেপ নেওয়া হবে, সেটা আমরা কিন্তু দেখতে পাই না। আরেকটি বিষয় হলো যে এই যে বিসিএস এর মতো একটি পরীক্ষায় যেখানে লাখ লাখ শিক্ষার্থী যেখানে পরীক্ষায় অংশগ্রহণ করেন, সেখানে যদি এই অবস্থা তৈরি হয়, অনেক চাকরি প্রার্থী আছেন যারা বছরের পর বছর ধরে অনেক পরিশ্রম করেন এবং সত্যিকার অর্থে যারা মেধাবী, তারা যদি এখন সারা বছরই পরিশ্রম করার পর তারা যদি এক পর্যায়ে জানতে পারেন যে ফাঁস হওয়া প্রশ্নে কেউ পরীক্ষা দিয়ে ক্যাডার হয়ে গেছেন। এছাড়া তো আরো অনেক রাজনৈতিক কারণ আছে, সুপারিশের বিষয় আছে, অনেক ধরনের বিষয় আছে বাংলাদেশের নিয়োগের ক্ষেত্রে। সেখানে তাহলে এই মেধাবীদের অবস্থানটা কোথায়? মানে ফাঁস হওয়া প্রশ্নে যখন কেউ কর্মকর্তা হয়ে যাবেন তখন যে মেধাবী ব্যক্তি বা মেধাবী চাকরি প্রার্থী, তার কি হবে? তিনি তো আশা হারিয়ে ফেলবেন, আস্থা হারিয়ে ফেলবেন এবং এই পরীক্ষা ব্যবস্থার প্রতি যদি চাকরি প্রার্থীর আস্থা চলে যায় সেটা কিন্তু আরেকটা খারাপ দিক আমাদের সামগ্রিক যে চাকরি ব্যবস্থা এর জন্য। তাহলে পরে দেখা যাবে যে অনেকেই আর এই চাকরির প্রতি আস্থা হারিয়ে ফেলবেন এবং অনেকেই পরীক্ষা দিতে চাইবেন না, কারণ এত পরিশ্রম করার পর দেখা যাবে প্রশ্ন ফাঁস করা প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে ক্যাডার হয়ে যাচ্ছেন, অনেকে বড় বড় কর্মকর্তা হয়ে যাচ্ছেন, তাহলে পড়াশোনা করে লাভ কি? সবাই সেই ফাঁস হওয়া প্রশ্নের দিকে ঝুঁকবেন যাদের সামর্থ্য আছে। এবং বলা হচ্ছে যে কোটি কোটি টাকা এক্ষেত্রে লেনদেন হয়েছে। পিএসসির মতো একটি প্রতিষ্ঠান, সেখানে যদি এরকম সর্ষের মধ্যে ভূত থাকে সেটা কিন্তু একটা বড় বড় উদ্বেগের বিষয়। প্রায় সব পর্যায়ে যে প্রশ্ন ফাঁস হচ্ছে, অনেক সময় যে অস্বীকার করা হচ্ছে, সে কারণেই কিন্তু এই ঘটনাগুলো বারবার ঘটছে এবং এগুলোকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ এগুলোকে যত আপনি ছাড় দেবেন, যত এগুলোকে ইগনোর করবেন, ততই এই ঘটনাগুলো ঘটতে থাকবে। আমরা আশা করতে চাই যে এই প্রতিবেদনটির সূত্র ধরে যারা যারা এই ঘটনায় জড়িত, যারা এই প্রশ্ন ফাঁসে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং অস্বীকার করা হবে না। অ্যাটলিস্ট এই তথ্যটিকে ইতিবাচকভাবে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা প্রত্যাশা করি, কারণ এটা বাংলাদেশের প্রশাসনের সঙ্গে জড়িত, আমাদের জনসেবার সঙ্গে জড়িত, সেই সঙ্গে যারা মেধাবী চাকরি প্রার্থী আছেন তাদের ভাগ্যের সঙ্গেও এটা জড়িত।